So, good evening everyone. Uh, and যারা এসএনটিসি এসএসসি যে অ্যাডমিশন টেস্টের রিটার্ন রেজাল্ট পাবলিশ হয়েছে যাতে যারা পাস করেছো কোয়ালিফাই করেছো মেনি মেনি কংগ্রাচুলেশন ফর ইয়োর সাকসেস. ওকে, সো নাও what uh, we'll do a systematic mock interview. First there will be two part, মানে দুটো পার্টে আমি তোমাদের ইন্টারভিউ নেবো. মানে দিস ইজ নট এন ইন্টারভিউ, ইউ কুড সে ইউ ক্যান ইন্টারভিউ তোমাদের আলাদা আলাদা পার্ট পার্ট করে নেওয়া হবে, বাট দিস ইজ আ কাইন্ড অফ লাইক টু নো around the A to Z. I mean, overall ইন্টারভিউতে কি কি আসে, what are the things you need to prepare and how to uh, I mean mock yourself, এই জিনিসগুলোর জন্য কিন্তু ইন্টারভিউটা অ্যারেঞ্জ করা. তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে, লেট মি ইন্ট্রোডিউস all of you to Manav. He is a student of my previous year batch. So he is selected last year in 2024. Earlier he also selected in the district center also. যখন ডিস্ট্রিক্ট সেন্টার অ্যাভেলেবেল ছিল, এখন তো ডিস্ট্রিক্ট সেন্টার ডিসব্যান্ড করে দিয়েছে ফ্রম নভেম্বর 2024. সো হি উইল বি টেলিং ইউ দ্য ওভারভিউ অফ দ্য ইন্টারভিউ অ্যান্ড জেনারেলি ইন্টারভিউতে কজন থাকে, কি কি কোয়েশ্চেন করা হয়. দেন আই উইল গিভ ইউ my perspective as well as what are the topics or what are the specific questions you need to prepare, যেই কোশ্চেনগুলি সবাইকে জেনারেলি করে ঘুরিয়ে ফিরিয়ে. ঠিক আছে, সো ফার্স্ট আমি মানবকে কাইন্ডলি একটু বলবো যে তোমার ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্স রয়েছে মেইন সেন্টারে, দ্যাট মিনস দ্য সল্টলেক সেন্টারে, সেটা লাস্ট ইয়ারে তুমি ইন্টারভিউ দিয়েছো, সেটা একটুখানি সবার সাথে শেয়ার করো. ঠিক আছে, জাস্ট সবার সাথে শেয়ার করো. কাইন্ডলি কেউ কিছু কোয়ারি করলে টোটাল ওর মানে বক্তব্যটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা এক এক করে কোয়ারি করতে পারো ওয়ান বাই ওয়ান. ঠিক আছে, হ্যান্ড রেজ করবে, আমি বলে দেবো কোয়ারি করো. সো স্টার্ট করে দাও মানব. হোয়াটস ইউর মানে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড অল. ওকে. গুড ইভিনিং এভরিওয়ান. ফার্স্ট অফ অল সবাইকে কংগ্রাচুলেশন সিলেক্টেড হওয়ার জন্য. তো আমার প্রিভিয়াস ইয়ারে যেটা এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে যে প্যানেলে যেটা মেন সেন্টারে হয়, মেন সেন্টারে জেনারেলি মানে সেখানে জেনারেলি হয় কি, কিছু পার্ট টাইম ওদের ফ্যাকাল্টি আছে, জেনারেলি কোর সাবজেক্টগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, তো তারাই জেনারেলি নিয়ে থাকে. এবং দুজন প্রফেসর আছে, একজন এজেড আছে, উনি অনেক কোচিং করিয়েছে সিভিল সার্ভিসের, তিনিও নেয়. উনি মানে একটা গাইডেন্সের জন্য ওখানে থাকে, তো উনিও নেয়. এবং আরেকজন আছে প্রফেসর, উনি ওইটা অ্যাজ এ ডেপুটেশনে ওখানে আছে, দেখাশোনা করে, উনিও নেয়. তো মোটামুটি 4-5 জন আছে যারা এটা কন্ডাক্ট করে. তো মেন সেন্টারের ইন্টারভিউ প্যানেলে লাস্ট ইয়ার আমি মানে 1-to-1 ইন্টারাকশন হয়েছিল. তো মেন সেন্টারে আমার সাথে যেটা হয়েছিল সেটা হলো যে ফার্স্ট অফ অল ওরা জিজ্ঞাসা করবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ. তো আমি বললাম. এবার সেখান থেকেই ওরা যেটা করে যে কিছু ইন্টারেস্টিং থাকলে, কারোর যদি একাডেমিক অ্যাচিভমেন্ট থাকে তো সেখানে এমফাসাইজ করে. তারপরে যদি কারোর কিছু অ্যাচিভমেন্ট থাকে সেই রিলেটেড কোশ্চেন করে. তো জেনারেলি এই কোশ্চেন গুলো ছিল. আর যেগুলো কমন কোশ্চেন সবার ছিল সেটা হচ্ছে যে সিভিল সার্ভিস কেন, এবং আমাকে যেটা মেনলি বেশি করে ডেপথে মানে ইন ডিটেলস মানে সিলেবাসের উপর খুব মানে কোশ্চেন করছিল যে মানে অল এভারেজ তো আমরা জানি, এভারেজ আমরা জানি সবাই যে এরকম মেন্সে এই পেপার থাকে এই, বাট ওখানে উনি ডিটেলসে জিজ্ঞাসা করছিল যে কোন পেপারটায় কি থাকে অ্যান্ড কত মার্কস থাকে, ইন্টারভিউতে কত মার্কস থাকে. তো ওটা একটা থাকে. এবং ওখানে ওটা ওটা একটা ছিল. তো আর ছিল হচ্ছে আমার একাডেমিক, আমার যেহেতু বিএসসি জিওলজি, এবং যে ম্যাডাম ছিল পূজা ম্যাম, উনিও আমি পরে মানে উনিও জিওগ্রাফির আর কি ফ্যাকাল্টি. তো যেহেতু ওই আর কি ওটা আর কি কিছুটা কমন সাবজেক্ট হয়ে গেছিল, তো উনি ওখান থেকে আমাকে প্রচুর কোশ্চেন করে. এবং আমার জেনারেলি অনেকদিন এটা মানে টাচে নেই, তো মানে খুব ইন্টেন্স আর কি একটা ইন্টারভিউ গেছিল. তো আফটার অল বাদ বাকি ঠিকই ছিল. আর যে আমার ডিস্ট্রিক্ট রিলেটেড সেরকম কিছু করেনি ওখানে কোশ্চেন. আর বাকি আরো কয়েকজন মানে ইন্টারভিউর দিন বাকি আরো কয়েকজন যারা শেয়ার করেছিল এক্সপিরিয়েন্স, তো ওখানে ওই যে যেজন স্যার আছে যারা একটু ওই এজেড এক্সপিরিয়েন্স, ওরা ওই জেনারেলি কারেন্ট রিলেটেড অনেক টপিকস ডিসকাস করছিল. মানে যেরকম সিভিল সার্ভিস অ্যাসপেক্টে, সিভিল সার্ভিসের অ্যাসপেক্টে যেরকম কারেন্ট ইভেন্টস হয়, মানে
হয়তো প্রেসিডেন্টের ইলেকশন হলো সেই রিলেটেড, মানে যখন যেটা হয় সেই রিলেটেড কোশ্চেন করছিল। তখন নাকি ভোট হয়েছিল আই থিঙ্ক। তো এরকম কিছু কোশ্চেন ছিল। যতদূর আর আমার আপাতত এইটুকুনি মনে পড়ছে। আর আর জিজ্ঞাসা করবে যে তোমার অ্যাটেম্প দেবে কিনা, অপশনাল কি আছে, এইগুলো একটু ক্ল্যারিটি থাকলে ভালো হয়, তাহলে ওদের মধ্যে একটা আইডিয়া থাকে যে না এ সিরিয়াস আছে, এ করতে চায়। তো দ্যাটস অল, এইটুকুনি। Okay, so right now I'll be adding just 2 or 3 things. দ্যাট ইজ মানব যেটা বললো লাস্ট ইয়ার তোমাদের ইন্টারভিউ যেখানে নেওয়া হয়েছিল সেখানে লোকাল কিছু মানে ওদের ইন হাউস কিছু ফ্যাকাল্টিজ অ্যান্ড কিছু প্রফেসরস দিয়ে নেওয়া হয়েছিল। তো দ্য থিং ইজ জেনারেলি ওরা ইন্টারভিউ প্যানেল, ইন্টারভিউ তো একটা প্যানেল হয় না, অনেকগুলো প্যানেল হয়। প্রত্যেকটা প্যানেলে একজন করে ডাব্লিউবিসিএস বা আইএস অফিসার দিয়ে থাকে জেনারেলি। বাট লাস্ট ইয়ার যখন এক্সামটা হয় অ্যাট দ্যাট টাইম অ্যান্ড ইন্টারভিউ চলছিল, দেয়ার ওয়াজ দ্য লোকসভা ইলেকশন লাস্ট ইয়ার। So that's why maximum WBCS and IAS officer was on duty or on any work related things এ তারা যুক্ত ছিল। So that's why নিতে পারেনি। তো এবছর হলেও হতে পারে, নাও হতে পারে, ইটস আপ টু দ্য অথরিটিস, বাট জেনারেলি প্যানেল মেম্বাররা এরকমই হয়। ঠিক আছে, এবার কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং এনিথিং ইউ ক্যান আস্ক মানব, and you can raise your hands and ask him. Yes, Bhagrasri. স্যার ফ্যামিলি রিলেটেড কোনো কোশ্চেন করে কি? হ্যাঁ, প্লিজ রিপিট। ফ্যামিলি প্যারেন্টস রিলেটেড কোনো কোশ্চেন করে কি? আমার যতদূর মনে পড়ছে যে আমাকে করেনি। এটা জেনারেলি মানে এসএনটি তে আমাকে করেনি, মানে এটাই আর কি, এইটুকু। So next, Ivy, what's your query? You can ask. So my query is, are they gonna ask something about general science, I mean polity, history, or they're just gonna ask about ourselves and current affairs? I mean, should I need to prepare for polity, history, or something? ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি, কারণ কারেন্ট ইভেন্টস এ যদি এরকম কিছু রিলেটেড থাকে, যেরকম তখন আমাদের মানে লোকসভা ইলেকশন ছিল, তো যাদের করার তারা ওই রিলেটেড, যে তুমি ইভেন একটা ছেলেকে মানে এরকম ডাইরেক্ট কোশ্চেন করেছিল যে তুমি কাকে ভোট দিয়েছো, তো সে প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করে বলেছিল আই ভোট ফর ডেমোক্রেসি। তো এই জিনিসগুলো একটু ম্যাটার করে, এইগুলো ওরা করতে পারে। আর হচ্ছে জেনারেল, হ্যাঁ জেনারেল তো যদি একাডেমিকে কিছু মানে কারোর যদি কোনো একাডেমিক লাইনের স্পেসিফিকেশন না থাকে, যে কেউ হয়তো কোনো কিছু আলাদা টাইপের স্ট্রিমে পড়াশোনা করেছে, করেনি, ইন জেনারেল করেছে, তো তাকে ইন জেনারেল কোশ্চেন করাটা খুব স্বাভাবিক আর কি, কারণ তার কাছে অপশন নেই কিছু কোশ্চেন করার। ওকে, সো বেসিক্যালি হচ্ছে সৌমিক লাস্ট ইয়ার ইন্টারভিউ দিয়েছিল, তো লাইক হি ইজ সেইং যে ফ্যামিলি রিলেটেড কোশ্চেন অনেক সময় করে। ইটস দ্য থিং ইজ, এবার আমি একটু একটা জিনিস বলে দিই, জাস্ট ইট উইল বি আ ভেরি শর্ট মানে সাজেশন টুয়ার্ডস ইউ। দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে আগে থেকে শিখে রাখতে হবে। দ্যাট ইজ ভেরি সিম্পল। লেট মি জাস্ট give you an idea there যে how they are gonna ask this thing and this question. First and foremost thing হচ্ছে they will be asking about, I mean, your educational background. Okay. Your educational background means why you have chosen this subject and why, suppose তুমি suppose MTech করেছো and MTech করে you are now going for UPSC, so they can ask why you are going for UPSC after doing an MTech. এই ধরনের জিনিস করে, জেনারেলাইজ হলে জেনারেলি করে। সেকেন্ড থিং হচ্ছে দে ক্যান আস্ক ইউর অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট অর লাইক ইউর এরিয়া অ্যান্ড স্পেসিফিক থিংস লাইক ইউর এরিয়া রিলেটেড যে হিস্ট্রিগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো সম্বন্ধে একটুখানি জেনে যাবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। And number 3 is, apart from that, the most important thing is there, like your why you have, I mean, why UPSC, why you are going for UPSC, and if you going to give the attempt this year or next year, এই ধরনের কিছু কোয়েশ্চেন রিলেটেড, দ্যাটস অল। ঠিক আছে, সো দ্যাট ইজ মাই overview of the thing. And apart from that, that is the most important thing, that
This will be your interview. After interview, then the result will publish within like 10 days, 10 to 12 days. That's all. If you have any more query, let me know. I'll go to your query one by one. Yes, Archie, what's your query? স্যার বলছিলাম যে আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, মানে এই বছর হয়ে যাবে আর কি, এটা আমার ফাইনাল ইয়ার চলছে। তো আমার গ্র্যাজুয়েশনে যেমনি আমি ওপেন ইউনিভার্সিটি থেকে করেছি, মানে ইগনু থেকে পড়ছি হিস্ট্রি অনার্সে। তো স্যার হিস্ট্রি থেকে কোনো কোয়েশ্চেন কি তাহলে You এক্সপেক্ট can করতে or পারি? you cannot. This is quite difficult to say because the thing is panel member কি হবে সেটা তো we don't know. যেরকম in case of Manav there was a similar subject panel member ছিল, so that's a huge problem there. Okay. Oh, another important thing is you need to wear formal. You like male student you have to have a formal attire, and a female student you have to have a formal attire at all. Like either you will be in like any formal attire, you know what formal attire means. Okay, that we don't have to like teach you, but yes, sari you can wear sari, that's a good thing. Sari, good salwar kameez, as well as any formal attire you can wear. Yes, Bhagasri, की query আছে বলো। No, Devji, tie is not necessary, but you if you have the tie, you can wear that. Yes, Bhagasri, তোমার কি query আছে বলো। হ্যাঁ স্যার, যদি এমন হয় যে হয়তো কোনো পার্টিকুলার কোশ্চেনের উত্তর হয় জানি না, পারছি না, বা জানি কিন্তু মনে পড়ছে না, তখন আমাদের কি অ্যান্সার দেওয়া উচিত? I cannot remember it, sir. I am not able to answer it. বা আমি স্যার এটা পারবো না, সরি স্যার এটা পারবো না। সেটা কি ম্যাটার করবে খুব? Because the interview will just 25 marks. It's most matter is your answer writing and your essays. That is matter. Yes, Rabina, কি query আছে বলো। স্যার বলছিলাম যে হবি রিলেটেড কোশ্চেন কি করা হয়? জেনারেলি করা হয়, ঠিক আছে। Okay. Yes, of course, the clean shave it will interview language mostly in English, but you can ask in Bengali too. Yes, Mano, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি এই হবি রিলেটেড যেটা ব্যাপারটা হচ্ছে আমাকে ডিস্ট্রিক্টে যখন ইন্টারভিউ হয়েছিল ওখানে একজন এসডিএম ছিল আর একজন ডিএসপি ছিল। তো আমার হবি যেহেতু ফুটবল ছিল, ওরা কিন্তু মানে ডাইরেক্টলি ওইদিকে চলে গেল যে ইন্ডিয়া কেন এত কারোরের পপুলেশন একটা ফুটবল টিম করতে পারছে না। তো আমার মনে হয় যে যদি ওখানে মানে অফিসাররা ইন্টারভিউ করে তো ওরা এই মানে পার্সোনালিটির দিকটা খুব এমফাসাইজ করে। আচ্ছা স্যার। ইভেন আমি এটাও বলবো যে মানে যদি মানে অফিসার ইন্টারভিউ নেয়, মানে ইফ ইউ আর কনফিডেন্ট, তো আমাকে তো ডিএসপি ম্যাডাম তো কিছু জাস্ট কোশ্চেনই করলো না, মানে ওরা ওইগুলোই খুব বেশি দেখে। আর যদি এরকম ওই ফ্যাকাল্টিরা করে তো তারা সব একাডেমিক্স হ্যান ত্যান ওইগুলোতে বেশি এমফাসাইজ করে। ওকে, সো yes, Sarit, what's your query? No, final selection will not depend on essay, but the thing is রাইটিং টা তো অফকোর্স ম্যাটার করবে না, কারণ এসেতে 50 মার্কস থাকে। ওকে, সেটাও তো অ্যাড হবে। Yes, Sarit, what's your query? You can ask. স্যার আমি বলছিলাম হলো আমার তো সবে 6 সেমিস্টার এখনো হয়েছে, কিন্তু আমি তার রেজাল্টটা এখনো পাইনি। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন কলেজের কি সার্টিফিকেট নিয়ে যেতে হবে? তোমার যত অবধি আছে মার্কশিট, যত অবধি আছে তত অবধি নিয়ে যেতে হবে। দ্যাটস অল। ওকে, আচ্ছা স্যার, গট ইট। আর 12 আর ক্লাস 10 এর মার্কশিটটাও কি নিয়ে যেতে হবে? Give the mark sheet there, not an issue. Okay sir, thank you. Got it? Okay. So that is the overview of the thing, and this is the yes. স্যার
দুটো কোশ্চেন ছিল। প্রথমত যে আমাদের মার্কসের যে এটা মানে টোটাল মার্কস কত পেয়েছি ইন্টারভিউ সহ, সেটা কি একবার ইন্টারভিউ পরেই ডিসক্লোজ হয় নাকি এখন তো মনে হয় অ্যালফাবেটিক্যালি নাম দিয়েছে? আচ্ছা, র্যাঙ্ক দেবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা বিষয় আমি জানতে চাই যে স্যার আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে আমাদের সিনিয়র আছে তার থেকে আমি জানতে চাইবো যে অ্যাকচুয়ালি ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট, মানে আমি সত্যি এটা জানতে চাই এই মুহূর্তে যে আমাদের কি সত্যি অতটা ইউপিএসসি রিলেটেড ফোকাসড পড়াশোনা ওখানে হয় কি? কারণ আমি একদম অন্য নর্থ বেঙ্গলে থাকি, তো নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে যাওয়াটা আমার এবার প্রথমবার হবে যদি আমার সিলেকশন হয়, তো ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট? ক্যান ইজিলি মানো বেটার অ্যান্সার প্রপারলি দিতে পারবে। মানো তোমার যেটা ওপিনিয়ন সেটা সম্পূর্ণ বলে দাও। জাস্ট তার আগে আমি কয়েকজন হ্যান্ড রেজ করেছে তাদের কাছে আসছি। ইয়েস, শুভ বাউরি, হ্যাঁ হোয়াটস ইউর কোয়েরি বলো। স্যার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স যদি কিছু টপিক দিতেন। দেখো তোমাকে রাশিয়া ইউক্রেন ওয়ার জিজ্ঞেস করতে হয়, দিস ইজ না, আমি তোমাকে যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্স, তো মার্কেটে অন্তত 300 কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক আছে, সেগুলো তো এই মুহূর্তে রেডি করা পসিবল নয়। এখন আর ওগুলো নিয়ে এক্সট্রা বার্ডেন নিয়ে লাভ নেই, যেটা তুমি জানো সেটুকুনি নিয়ে যাও। ওকে, দ্যাটস অল। আচ্ছা আচ্ছা, শুভম শেখর, ইয়েস বলো তোমার কি কোয়েরি আছে? স্যার বলছিলাম যখন ফর্ম ফিল আপটা চলছিল সেই সময় আমি কিন্তু বিএড এ ভর্তি হয়েছিলাম, বাট ওই ফর্ম অ্যাপ্লিকেশনটা লেখার পরে আমি বিএড এ ভর্তি হয়েছি, বাট যেটাতে মানে আপনার ফর্মটাতে লেখা আছে যে আমি বিএড এ মানে কোনো এনি এক্সট্রা কোর্স করছো, তখন আমি লিখেছিলাম নো। তো স্যার যদি ওটা জিজ্ঞেস করে তাহলে কি কোনো প্রবলেম হবে যদি আমি বলি যে হ্যাঁ আমি হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট দ্যাট থিং? ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। ইয়েস নিরুপম, হোয়াটস ইউর কোয়েরি? হ্যাঁ, এই যে দেবজিৎ, এই যে লিস্টটা বেরিয়েছে এটা শুধু এমসিকিউ জিএস এর ওপর নাকি এসএ নাম্বার? হ্যাঁ, এসএ নাম্বার এখানে অ্যাড করা অলরেডি আছে। এই কজনেরই এসে দেখে এসএ নাম্বার এদের এটা এখন অ্যাড করা নেই, এটা ফাইনালি অ্যাড করা হবে। 200 জনের সিলেকশন হবে মাইম টোটাল। ওকে, সো সবার কোয়েরি তো রাইট নাও আই উইল গেট ব্যাক টু মানব, যে ভাগ্যশ্রী যে কোশ্চেনটা করেছে, ইজ ইট ওয়ার্থ ইট অর নট? আই মিন ওভার দ্য স্ট্রাকচার অ্যান্ড কতটা তারা হেল্প করছে, আই মিন সবকিছুর দিক থেকে। এখন আমি 1000 রুপিস বা 500 করে মান্থলি দিচ্ছি, এখন আই ক্যান নট এক্সপেক্ট লাইক ভিশন আইএস এর মতো আমার পেছনে একজন করে, ভিশন আইএস এর 4 লাখ টাকার কোর্সের মতো আমার পেছনে একজন করে আই মিন মেন্টর থাকবে। ঠিক আছে, ইন্টারভিউ টোটাল মার্কস 25। সো মানব তোমার যেটা মানে এক্সপিরিয়েন্স তুমি ক্লিয়ারলি বলো, লাইক হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স ইন টোটাল, পজিটিভ ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ফ্যাক্টর? হ্যাঁ ভাগ্যশ্রী, যেটা তুমি মানে জিজ্ঞাসা করলে সেটা হচ্ছে যে ওর্থ ইট কিনা। এবার দেখো কিছু এক্সপেক্ট আছে, মানে তুমি যদি একদম নিউ কামার হও ইউপিএসসি লাইনে, ঠিক আছে, তো তার জন্য মানে যে ফাউন্ডেশন কোর্সটা আছে যে ওরা মানে অন্য ইনস্টিটিউট মানে দিল্লি থেকে ইনস্টিটিউট থেকে ফ্যাকাল্টি এনে করাচ্ছে, এটা গুড। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বছর ওদের মানে বাজেট কম ছিল, ওরা একটা ইউপির একটা ইয়ে থেকে এনেছে, বাট স্টিল সেখানেও ভালো টিচার থাকে। আর এই টিচারদের মধ্যে ব্যাপারটা হয় কি মেশানো থাকে, যেরকম আমাদের ভাগ্যে পলিটি অ্যান্ড জিওগ্রাফির টিচারটা খুবই দারুণ ছিল, মানে ওরকম বিশেষ করে জিওগ্রাফির মানে ম্যাডাম তো মানে ওরকম হয়তো মানে পয়সা দিয়েও হয়তো ওরকম পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু একইভাবে আমি বলবো যে বাকি যেগুলো ছিল, যে হিস্ট্রির টিচারটা বা বাকি যে ফ্যাকাল্টি গুলো ছিল, তারা একদম খুবই তারা হয়তো নিজেরাও আর কি অ্যাসপিরেন্ট হয়তো মানে প্রিলিম পাস করে যেটা হয় আর কি, ওদের নিয়ে নিয়েছে, ওদেরকে পাঠিয়ে দিয়েছে, সেটা অতটা অর্থিট আমার মনে হয়নি। এবার এবার ব্যাপারটা হচ্ছে আরেকটা যেটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওখানকার যে এক্সামটা, ওখানে মাজিদ স্যার আছে যিনি ভিশন আইএস এর ওই মেন্টার ছিলেন, তো উনি আর কি এখনো আছেন, তো এখানেও উনি হাফ হাফ করে আর কি। তো আমাদের চেয়ারম্যান স্যার ওনাকে এনেছে, এবং উনি প্রথম দিকে আমরা অতটা ব্যাপারটা ফিল করিনি, বাট শেষের দিকে উনি যেভাবে মক টেস্ট গুলোকে কন্ডাক্ট করছিল, হ্যাঁ অনেকটা বেশি বার্ডেন দিচ্ছিল, হয়তো একদিনেই ফুল লেন্থ টেস্ট তার সাথে সিস্যাট মানে একবারে ইয়ে হয়ে যাচ্ছিল, সেইগুলো বাদ দিও বাদ বাকি যেই জিনিসগুলো আমাদের যেভাবে গাইড করছিল যে এইভাবে পড়তে হয়, যারা একদম নিউ কামার তারা একটা আইডিয়া পাবে যে আমাকে এইভাবে পড়তে হবে। মানে ইউপিএসসি তে হয় কি যে অনেকে জানেই না কোশ্চেনটা কোথা থেকে হয়, মানে হয়তো পড়ে গেল, মানে সেই স্ট্যাটিক টাইপের জেনারেলি হয় আর কি আমাদের মানে স্কুল একাডেমিক লাইনে যেরকম, মানে ব্যাপারটা ওরকম না। এবার উনি ওই জিনিসগুলো ভালো বলে আর কি। এবার এদিক থেকে দেখতে গেলে
অনেক এরকম আছে যারা জয়েন করেছিল, পরে ক্লাস আর করেনি, লাইব্রেরিতে পড়তো। হ্যাঁ, আবার অনেকে এরকম আছে যে তাদের প্রিপারেশন ছিল আগেরবার ভালো, তো ওরা আর কি জাস্ট ওই থাকতে হয় থেকেছে, মকটা দিয়েছে। এবার আমি পার্সোনালি তোমার আমি ইউপিএসসি প্রিলিমস দিতে গিয়ে এমন অনেক কারোর সাথে আলাপ হয়েছে যারা এসএনটি তে পড়েনি, বাট ওরা বাইরের ওয়াজিরাম বা ইয়ের ওখানকার মক টেস্ট নিয়েছে, তারা দিয়েছে, তারা বললে এখান থেকেও মানে আমরা ভালো, আমাদের রেসপন্স ভালো। এবার ডিপেন্ড করছে যে তোমার অনেকে থাকে যে এখানে পড়ছে কিন্তু ওই মক টেস্ট দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ঠিক আছে। তো সব রকমই থাকে, আবার অনেকে থাকে এইগুলো দিচ্ছে সিরিয়াস ভাবে। আমি বলবো ওভারঅল তুমি যদি বলো, তুমি যদি খুব নিউ কামার হও, ইটস ওর্থ ইট, কারণ ওই 500,000 টাকায় ইয়ে, হ্যাঁ এখানে হোস্টেলটা তুমি নর্থ বেঙ্গল তুমি অবভিয়াসলি পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, জাস্ট খাওয়া দাওয়ার খরচাটা আছে। আর এটা একটা আছে, তুমি যদি থেকে পড়তে মানে পারো এরকম, আবার অনেকে থাকে হোস্টেলে থেকে সেভাবে পড়তে পারে না। এই ব্যাপারগুলো যদি কনসিডার করো তো এটা ভেবে দেখতে পারো। আর তাছাড়াও তোমার কিছু ওই ওদের ওই ক্র্যাশ কোর্স হয়, সেখানেও ইউ ক্যান মানে ইউ হ্যাভ অল অপশনস। তো আমি বলবো যে তুমি ভালো করে ইন্টারভিউ দাও, যদি সিলেক্টেড হয়ে যাও তো দেন তুমি, তোমার কাছে অনেক অপশন থাকবে যে তুমি কন্টিনিউ করলে না, বা দূর থেকে পড়লে শুধু মানে, আর ওই এক্সাম গুলো অনলাইনেও দেওয়া যায়। মাজিদ স্যারের সাথে ইন্টারাকশনও করা যায়, উনি গাইড টাইড করে, মাজিদ স্যারের এক্সপিরিয়েন্স আছে। তো এটাই আর কি, এটা আপ টু ইউ আর কি। মানে এই, আর তোমার যদি মানে যে নমিনাল ফিজে এটা হয়, ওটাই আর কি যে, আর তুমি যদি মানে খুব অনেকদিন ধরে আছো এই লাইনে, তুমি জানো কোথায় কি পাওয়া যায়, মানে কোথায় মানে কোন ইনস্টিটিউটে কোনটা ভালো, ঠিক আছে, যেমন মাজি স্যার বলে দেয় যে পিডব্লিউ থেকে এটা পড়তে, ওখান থেকে এটা পড়তে না। তোমার যদি এই কনসেপ্ট গুলো থাকে দেন দরকার নেই। আর যদি না থাকে, এবার এইটুকুনির জন্য তুমি একদম মানে ঘর বাড়ি ছেড়ে ছুড়ে একদম সব এক্সাম বন্ধ করে দিয়ে যে এটাতেই সব 100% দেবে, এটা মানে আপ টু ইউ, মানে এটা পুরো তোমাকে ডিসিশন নিতে হবে। এটা হলো আমি আর কি যা যা হয় আর কি, মানে মানে রিভিউটা তোমাকে দিলাম, এটা হলো ব্যাপার। হ্যাঁ, আমি শুধু মানে এটাই ভাবছি যে মানে ইউপিএসসি রিলেটেড পড়াশোনা কি হয় রিলেভেন্ট, আর দ্বিতীয়ত যে ক্লাসের টাইমিং মানে কিরকম থাকে, যে সারাদিন ধরে ক্লাস হয় না একটা টাইমিং? ক্লাসটা হয় হচ্ছে ওই 10টা থেকে 5টা, ঠিক আছে। এবার মাঝে 1 ঘন্টার টিফিন ব্রেক থাকে, এবং টানা ক্লাস হয়। মানে যদি জিওগ্রাফি হয় তো জিওগ্রাফি, কারণ ফ্যাকাল্টি এসে এখানে থাকে, সে পুরোটা কমপ্লিট করে দিয়ে তারপর যায়। এবার আমাদের প্রথম জিওগ্রাফি পলিটিটাই যা ভালো মতো সিলেবাস কমপ্লিট হয়েছিল, অনেক ধরে ধরে পড়িয়েছিল। তারপরে আমাদের যেহেতু অনেকটা লেটে শুরু হয়েছিল, আমাদের বাকি সাবজেক্ট গুলো খুব মানে সেই হাওয়ার গতিতে আর কি শেষ হয়ে যায়, ঠিক আছে। ইতিহাস তো মানে ইতিহাস মানে আর্ট অ্যান্ড কালচার তো 1 সপ্তাহ করে টাইম দিয়েছে। তো এই ব্যাপারগুলো কম্প্রোমাইজ হচ্ছে, ঠিক আছে, এইটা বলে লাভ নেই। আর আরেকটা কি জিজ্ঞাসা করলে? হ্যাঁ, এটাই ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ রেডি। হ্যাঁ, তো এটাই দাদা বলছিলাম, অপশনালের জন্য কি পড়া হয় এখানে, পড়ানো হয়? অপশনালটা ওরা করে কি, অপশনালটা ওরা ওরকম অফলাইনে ফ্যাকাল্টি দেয় না, ওরা ওই কলকাতা ইউনিভার্সিটির আশেপাশে প্রফেসর আছে, ওরা প্রথমে মানে তোমাদের থেকে ডেটা নেবে যে কে কোন অপশনাল দিতে চাও। অপশনাল রিলেটেড তোমাদের যদি কনফিউশন থেকে পাল চৌধুরী স্যার ভালো, উনি মানে গাইডেন্স দেবে। আর তারপরে তোমাদের অনলাইনে ওরা দেবে, অনলাইনে বলতে ওই কলকাতার ওই যা টিচার আছে। তো অপশনালটা খুবই বাজে, ঠিক আছে। তার থেকে তুমি যদি ওরকম কারোর থেকে, মাজিদ স্যারের থেকে বা কারোর থেকে তুমি যদি ডিসকাশন করে নিতে পারো, মানে পার্সোনালি অনলাইনে অন্য জায়গার কোর্স, আমার মনে হয় সেটা বেটার হবে। ওখানকার অপশনাল ভালো না, ওরা শুধু ওই জিএস এ ফোকাস করে। আচ্ছা, আর মানে অ্যানসার রাইটিং এভালুয়েশন হয় তাহলে? মানে অ্যানসার রাইটিংটা তোমার, হ্যাঁ অ্যান্সার রাইটিংটা তোমার প্রথম যদি জুলাই আগস্টে শুরু হয়, প্রথম
2-3 মাস ওই পুজোর আগে অব্দিও, পুজোর আগে কেন, তোমার ডিসেম্বর পর্যন্ত তুমি যদি লিখে লিখে ওই যারা ওখানকার ইন হাউস ফ্যাকাল্টি আছে ওরা চেক করে দেয়, ঠিক আছে। ওই এবার হচ্ছে সেটা করে, ঠিক আছে, তুমি যদি লিখে দাও সেটা তারা করে দেবে। আর তাদের সাথে, হ্যাঁ বলো। বলছি যে নর্থ 24 পিজিএস থেকে কি হোস্টেল পাওয়ার কোনো চান্সেস আছে? দেখো আমারও নর্থ 24 পরগনাতে, এবার আমারটা পুরো বর্ডারে মানে কল্যাণীর কাছাকাছি, ঠিক আছে। তো আমি ফার্স্ট লিস্টে পাইনি, সেকেন্ডেও পাইনি, সরি, আমি থার্ড লিস্টে পেয়েছি, ঠিক আছে। এবং তার জন্য ইন্টারভিউ হয়, ওরা একটু চেক করে নেয় ইন্টারভিউতে যে স্টুডেন্ট কিরকম পড়ছে, কিরকম কি তার এফোর্ট আছে, ফ্যামিলি কন্ডিশন মানে ইনকাম কন্ডিশন এগুলো দেখে। এবং পরে আমি যেটা দেখেছিলাম যে আরো আছে যারা আর একটু ক্লোজ, তারাও মোটামুটি কয়েকজন পেয়েছিল। তো এটাই আর কি, হাওড়া থেকেও অনেকে পেয়েছে হোস্টেল। মানে মেইনলি ওরা ডিস্টেন্সটাই দেখে না অন্য ফ্যাক্টরসও কনসিডার করে? আর ডিস্টেন্স দেখে, ডেফিনেটলি ডিস্টেন্স তো দেখে। যেমন যারা নর্থ বেঙ্গল বা আসানসোল এরকম দূর দূর থেকে আছে তাদেরকে তো ফার্স্ট লিস্টেই নিয়ে নেবে, ওদের তো জাস্ট অত দেখে না। বাদ বাকি যারা একটু মোটামুটি যে কল্যাণী বা নর্থ 24 পরগনা এই আশেপাশে যারা আছে এদের ওই দেখে যে ফ্যামিলি ইনকাম কিরকম আর পড়াশোনা করছে কিনা, একটু ক্লাসের কি কি হচ্ছে রিলেটেড কোশ্চেন করবে, যদি পারে তো বুঝবে যে ঠিক আছে সিরিয়াস আছে, দিয়ে দিই। তো ক্লাসটা আগেই শুরু হয়ে যায়, পরে অ্যালট করে হোস্টেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম 1 মাসে তো দেয় না, আমাদের তো ইভেন ফার্স্ট হোস্টেলের লিস্টটাও 1 মাস পর থেকেই দেওয়া শুরু করেছে। ফার্স্ট 1 মাস মেসে থেকে ওখানে ক্লাস অ্যাটেন্ড করতে হয়? হ্যাঁ, আমি যতদূর দেখেছিলাম যারা আসানসোল বা নর্থ বেঙ্গলে তারা বাইরে কোথাও হয়তো ছিল 1 মাসের জন্য। আর আমার যতদূর মনে হয় যারা একদম নর্থ বেঙ্গলে তাদেরকে মনে হয় দিয়েছিল, মানে আমি ঠিক শিওর নই, তাদেরকে মনে হয় একদমই দিয়ে দিয়েছিল। বাদ বাকি যারা আসানসোল বা ইয়ে তাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল। আর ফুডিং কস্ট যাদের বাড়ি নর্থ বেঙ্গলে মানে অ্যাবভ বর্ধমান, আই মিন মুর্শিদাবাদও নয়, আই মিন মুর্শিদাবাদের লালগোলা অব্দি ওরা কনসিডার প্রথমে দেয় না। মালদা থেকে স্টার্ট করে ফুললি নর্থ বেঙ্গলে যাদের আছে তাদেরকে ফার্স্ট ইনস্ট্যান্সটাই উইদিন 1 উইক তোমাকে হোস্টেল দিয়ে দেবে। ওদের দুটো বিল্ডিং আছে, একটা G7 আছে আর একটা হচ্ছে G4 আছে একটা, তো G7 এ দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে। আর পরবর্তীকালে হয়তো ট্রান্সফার করতে পারে ওই G4 এ, মানে G4টাই মেইন ফর দ্য লাইক SNTCSC স্টুডেন্টদের জন্য থাকে। ওকে, সো লাইক নাও আর কার যে কোয়েরি আছে আমি 1 বাই 1 আসি। ফার্স্টে হচ্ছে স্টাডি হোয়াটসঅ্যাপ কোয়েরি, বলো যদি কিছু থাকে। Okay, next I'll be coming to Archisman. Archisman, if you have any query, let me know. Yeah. Good evening, sir. স্যার বলছিলাম যে মানে আমি প্রথমবারই কোয়ালিফাই করেছি এই ইন্টারভিউ এর জন্য, তো মানে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে মানে ইন্টারভিউ যাওয়ার আগে? হোয়াইট বোর্ড হিয়ার আই হ্যাভ গিভেন দ্য লিস্ট হিয়ার। I mean educational background and district area যা হিস্ট্রি আছে, কেন ইউপিএসসি এর জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, as well as your educational journey, that's all. Okay. Okay, so ঠিক আছে, thank you. See, we'll take more of mock interviews as well. I mean, এটা just mock interview na, this is a session on interview. I'll be taking mock interview 1 by 1, so at that time you can have all your queries sorted out. Okay, so যার যা কোয়েরি থাকবে তখন তোমরা সর্ট আউট করে নিও। ইয়েস বলো। স্যার হ্যাঁ স্যার বলছি স্যার মানে ড্রেসিং কোডটা ড্রেস কোড ফর্মাল ড্রেস লাইক এনি শার্ট, গুড শার্ট এন্ড আয়রন করা শার্ট এন্ড ফর্মাল প্যান্টস যেগুলো থাকে সেগুলো। স্যার বলছিলাম মানে ডেইলি যদি একটা করে মক ইন্টারভিউ ক্লাস করা হয় মানে রিগার্ডিং দিস ডিস্ট্রিক্ট হিস্ট্রি অর এটা বললে ভালো হতো, মানে তো আমাদের প্র্যাকটিসটা হয়ে যেত। I have multiple batches and I have my own other batches, so মানে আমি যদি চাইও I cannot take the classes at all. Even আজকে আমি ক্লাসেস নিচ্ছি বিকজ আমার একটা ব্যাচ অফ আছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, I'll have multiple classes from 5 PM to like 11 in the evening as well as in the morning from 10 to 1. Okay,
So I'll be taking at least 3-4 mock interviews as all. এগুলোতে নাও হবে। ফুডিং কস্ট হচ্ছে একজন ডিসকাস করো যে হোয়াট ইজ দ্য ফুডিং Okay, কস্ট। sir. দ্য থিং ইজ ফুড বাইরে থেকে তোমাকে নিতে হবে। দেয়ার ইজ আ পার্ক কল এফডি পার্ক, দেয়ার ইজ সাম লিটল শপ, মানে যে হোটেলগুলো থাকে 40-50 রুপিসে ইউ ক্যান হ্যাভ থালি, অর সার্টেন হোম ডেলিভারিজ রয়েছে, সেখানে তুমি সেখান থেকেও নিতে পারো। ওকে, দ্যাটস অল। হ্যাঁ, লাস্ট সেমে থাকলে নট অ্যান ইস্যু দেয়ার, তুমি সেম কমপ্লিট করেও যেতে পারো। গট ইট? আচ্ছা, সো ইয়েস অভিজিৎ, হোয়াটস ইউর কোয়ারি? স্যার বলছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে হোস্টেলের প্রবলেম হবে পাওয়া? না না, ঝাড়গ্রাম ঝাড়গ্রাম হোস্টেল district। পেয়ে যাবে, বাট টাইম লাগবে, মোটামুটি 1 মান্থ তোমার তো লাগবে, যেটা বললো অ্যাজ ইউজুয়াল। মান ঝাড়গ্রাম থেকে অনেকেই আসে, হোস্টেল পেয়ে যাবে, নট অ্যান ইস্যু। ওকে, স্যার ইস্ট ইস্ট মিদনাপুর মিদনাপুর থেকে থেকে পেয়ে যাবে, বললাম তো যে নিয়ার বাই থেকে পেয়ে যাচ্ছে, তোমরাও পেয়ে যাবে, বাট একটু টাইম লাগে, 15-20 days, 1 month টাইম লাগে, দ্যাটস অল। ওকে, so that is a factor. We'll take another mock interview soon, মানে within one কালকের মধ্যে আমি একটা নেব, কালকে সকালে নেব। I'll inform you in the group itself, and if you need any help, text me in WhatsApp or in the group. Okay, so thank you all, and again congratulations, and thank you Mano for your valuable time. Okay, good night. No, they don't have any online classes, Mahek. They Good don't have night. any online classes. It's a fully offline batch. কোর্স ফি ছাড়া আর কত খরচা হয়? কোর্স ফি ছাড়া আর তোমার ফুডিং এর খরচা, যাতায়াত। ইয়েস স্যার, মক ইন্টারভিউ টাইমিং গুলো আমি আগে প্লিজ থেকে সব আপনি যদি আগে রাতের থেকে মধ্যে লিস্ট করে দেন খুব ভালো হয়, নাহলে বাই চান্স মিস হয়ে। ওকে, হ্যাঁ আর স্যার একাডেমিক্স বলতে শুধু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে তো? 10 and 12 লাগবে না? they are written in the notification also, যে নোটিফিকেশন বেরিয়েছে, notification, yes, if the session will be uploaded in YouTube soon, you can have the all session there. Okay, thank you.